আবার বহরমপুর কাজী নজরুল ইসলাম হোম থেকে পলাতক 4 আবাসে, তাদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছে। রাতের অন্ধকারে হোমের দোতলা থেকে বেরিয়ে এসে পাঁচিল টপকে তারা পালিয়ে যায়, যদিও তাদের মধ্যে একজন ফিরে এসেছে বলে হোম সূত্রে জানা গিয়েছে। রাতের অন্ধকারে দোতলার জানলা ভেঙে নিচে নামে তারপর পাঁচিল টপকে তারা পালিয়ে যায় বলে খবর। বহরমপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবারও বহরমপুর কাজী নজরুল ইসলাম হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। রাতের অন্ধকারে হোমের দোতলা থেকে বেরিয়ে এসে পাঁচিল টপকে 4 জন আবাসিক পালিয়ে যায়। তাদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছে, যদিও তাদের মধ্যে একজন ফিরে এসেছে বলে হোম সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলা শিশু কল্যাণ সমিতির নির্দেশেই এদের এই হোমে রাখা হয়। এই হোম চত্বরেই রয়েছে শিশু সুরক্ষা সমিতির অফিস। গত এপ্রিল মাসে এই হোম থেকে 11 জন আবাসিক পালিয়ে যায়, যদিও পরে কয়েকজন ফিরে আসে। বারে বারে হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারপরেই আবাসিকদের এই পালিয়ে যাওয়ার ঘটনায় হোমের নিরাপত্তার যে কোনো পরিবর্তন হয়নি তা এই ঘটনা থেকে আবারও একবার প্রমাণিত। বহরমপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। হ্যাঁ, আমরা বাচ্চাকে দেখতে এসেছি। আমার মেয়ে আছে 4 দিন থেকে, অল্প বয়সে ধরেন পালিয়ে বিয়ে করেছিল, ওই জন্য এখানে হোমে পাঠিয়েছে থানা থেকে। বলে না, এখন হবে না, দেখা করা হবে না, আসা যাবে না। আমরা এসছি, এখনই ঢুকলাম, কালকে এসেছিলাম, কালকে আমাদেরকে দেখতে দেয়নি, বলছে হবে না, এখন 7 দিন দেখা হবে না। আমরা ঢুকতে চাইছি কিন্তু ঢুকতে আমাদেরকে দেয় না। এত শীঘ্র তার জন্য পালিয়েছে, ওদের যেমন দায়িত্ব রাখে ভালো বাচ্চাদেরকে। নিরাপদ মনে হচ্ছে না, তো দেখাই দিচ্ছে না, এখান থেকে বাচ্চা পালিয়ে যাচ্ছে, তাই নিরাপদ তো জায়গা না। হ্যাঁ, ভয় করছি রাখতে। আমরা চাইছি যেমন বাচ্চা এখান থেকে আমাদেরকে দেখতে দেয়, আমরা নিয়ে যাবো বাড়ি। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।